আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব রিজিক বৃদ্ধির ৬টি ইসলামিক উপায়। অর্থাৎ এই ৬টি জিনিস যদি আপনার মাঝে থাকে বা এই ৬টি জিনিসকে আপনি যদি ধারণ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। তাই গুরুত্বপূর্ণ এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মুমিন হিসাবে আমরা আমাদের নিয়ত থাকবে অধিক রিজিক অর্জনের মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করা, পরিবারের দেখাশোনা করা, অপরকে সাহায্য করা এবং জান্নাত অর্জন করা। যদি আপনার নিয়ত এমনটাই হয়, তাহলে কোরআন ও সুন্নাহ থেকে আহরিত এই ৬টি উপায় আপনার জন্য বা আপনাদের জন্য আমি আজকে আলোচনা করছি। রিজিক বৃদ্ধির ৬টি উপায়ের প্রথম হলো তাকওয়া। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। সূরা তালাকের ২ থেকে ৩ নম্বর আয়াত। জীবনে বহুবার আমি মুত্তাকি ব্যক্তিদেরকে ধারণাতীত উৎস থেকে রিজিক পেতে দেখেছি। এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহ ওয়াদা অবশ্যই সত্য। আমাদের উচিত রিজিকের ব্যাপারে তাকওয়া অবলম্বন করা। বিপদ ও পরীক্ষার মুহূর্তে তাকওয়ার ওপর অবিচল থাকা। তাকওয়াই সাফল্যের চাবিকাঠি। ২. তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাপ স্থির করে রেখেছেন। সূরা তালাকের ৩ নম্বর আয়াত। ওপরের আয়াতটির বাকি অংশ আমাদের আলোচনায় সেভাবে স্থান পায় না। প্রথম অংশ তাকওয়ার কথা বলে, দ্বিতীয় অংশ তাওয়াক্কুলের। তাওয়াক্কুল করার অর্থ হলো আপনার যা প্রাপ্য তা আল্লাহ আপনাকে দেবেনই। সে দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণা করে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। কঠিনতম মুহূর্তেও আল্লাহর সাহায্যের ওপর আস্থা রাখা রিজিকের তালা খোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো তাওয়াক্কুল। ৩ নম্বর দান সদকা। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহুগুণ বাড়িয়ে দেবেন। সূরা বাকারা ২৪৫ নম্বর আয়াত। রিজিক বাড়ে কিনা এই পরীক্ষা করার জন্য দান সদকা করা ঠিক নয়। আমরা দান সদকা করব গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে। নিয়তের বিশুদ্ধতা ও দানের মানের ভিত্তিতে সওয়াব ১০ থেকে বহুগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। যেসব দিনদার মুসলিম প্রচুর রিজিক লাভ করেন, তাদের বৈশিষ্ট্য হলো দানশীলতা। তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বনের পাশাপাশি যারা দান সদকা করেন, তাদের রিজিকের পরিমাণ হয় কল্পনাতীত। ৪ নম্বর কৃতজ্ঞতা। আর যখন তোমাদের রব ঘোষণা দিল, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত। রিজিক বৃদ্ধি করার চতুর্থ উপায় হলো আল্লাহ আপনাকে যা দিয়েছে তা যত কমই মনে হোক না কেন, তার ব্যাপারে কৃতজ্ঞ হওয়া। সাধারণ নিয়ম হলো শুকরিয়া আদায় করলে রিজিক বৃদ্ধি পায় আর অভিযোগ করলে তা হ্রাস পায়। আল্লাহ আপনাকে যা যা দিয়েছেন তার দিকে তাকান আর প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতাকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন। ৫ নম্বর ইস্তেগফার করা। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ এর ১০ থেকে ১২ নম্বর আয়াত। এই অংশটি নেওয়া হয়েছে কওমের প্রতি নূহ আলাইহিস সালামের উপদেশ থেকে। তিনি তাদের তওবা ইস্তেগফার করতে বলেছেন, যাতে তাদের রিজিক বৃদ্ধি পায়। আয়াতগুলোতে বৃষ্টি, ধন সম্পদ, সন্তান, উদ্যান ও নদীকে রিজিক বলা হয়েছে। আমরা প্রতিদিনই গুনাহ করি, তাই প্রত্যহ অজস্রবার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত। ইস্তেগফারের ফলে রিজিকে
বারাকাহ আসে। এখানে বারাকাহ অর্থ বরকত হিসেবে ব্যবহার হয়েছে। 6, পারিবারিক বন্ধন দৃঢ় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। সর্বশেষ ধাপ হলো পারিবারিক বন্ধন রক্ষা করা। একজন মুসলিম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করে যে যার পথে চলে যেতে পারে না। পারিবারিক বন্ধন রক্ষায় সচেষ্ট হলে আল্লাহ আমাদের রিজিক ও হায়াতে বারাকাহ দেবেন। শেষ কথা হলো, মনে রাখবেন যে দুনিয়া হলো আসল গন্তব্যে পৌঁছানোর মাধ্যম মাত্র। আল্লাহর সন্তুষ্টই আসল কথা। রিজিক বেশি পেয়ে কোনো লাভ হবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা না হয়। স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের সাথে আসে অধিক জবাবদিহিতা। আমরা আমাদের জানমাল কোন পথে ব্যয় করছি তার জন্য আখিরাতে আল্লাহর নিকট হিসাব দিতে হবে। আশা করি আপনারা রিজিক বৃদ্ধির এই 6টি বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।